তৈয়ার আছেন ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? দুই হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখা। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নেই, হাতটা ধরে মোহাব্বতের সাথে হাত তুলে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েমের ফিকির করতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো ভাই তো অর্ধেক বয়স হয়ে গেছে, তার কণ্ঠেই যদি এত স্পিড থাকে, এদেশের যুবকদের কণ্ঠের স্পিড নষ্ট হয়ে গেছে। আবার আসতে বলে, জোরে বলেন। আমার অভ্যাসটা একটু ভিন্ন। ওই যে ঘোষণা দিছে, কে ঘোষণা দিল? কে? আপনি দিছেন? ঘোষণা দিছে চেয়ারম্যান, জনগণের লোক তো। পালাই নাই, আলহামদুলিল্লাহ পালাই নাই। যারা চুরি করছে এরা পালাইছে। কি কথা কন না কেন? আপনাদের বিবাড়িয়াতেও একজন ভালো আলেম চেয়ারম্যান আছেন না? কয় কে আছেন না? একজন কে তিনি? মাশাআল্লাহ, নাম জানেন তো? মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ। উলামায়ে কেরাম যদি জনপ্রতিনিধি হয়, সেই দেশে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, ছিনতাই হবে না। ঠিক কিনা বলেন? এখনকার রাজনীতির চর্চা হলো এমন যে যত বড় চোর সে তত বড় রাজনীতিবিদ, যে যত বড় ডাকাত সে তত বড় রাজনীতিবিদ। ঠিক কিনা বলেন? যে যত বড় গুন্ডা, এখনকার যুগের সিস্টেম হলো সে তত বড় রাজনীতিবিদ। ইসলামের থিওরি ভিন্ন। ইসলামের থিওরি হলো চোর রাজনীতি করবে না, চোরের কাজ রাজনীতি করা নয়। ঠিক কিনা বলেন? ডাকাতের কাজ রাজনীতি করা নয়, খুনির কাজ রাজনীতি করা নয়, চাঁদাবাজদের কাজ রাজনীতি করা নয়, সন্ত্রাসের কাজ রাজনীতি করা নয়। রাজনীতি ভালো মানুষের কাজ। বলেন ঠিক কিনা? রাজনীতি চরিত্রবান মানুষের কাজ, রাজনীতি ন্যায় নীতিবান মানুষের কাজ, রাজনীতি উলামায়ে কেরামদের কাজ। সুতরাং কোন চোর আর ডাকাত আর গুন্ডা আমার দেশে রাজনীতি নামে ধোঁকাবাজি করবে, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমার বাংলাদেশে আমরা সেটা হতে দেব না, দেব না। দুই হাত তুলে চিল্লায়া বলো ঠিক কিনা? আলেমদের সাথে আছেন তো? আলেমদের সাথে না জালেমদের সাথে? আসতে বলে কেন? জোরে বলেন। তাকায় দেখেন তো কার চেহারা বেজার, মনে করবেন ঝামেলা আছে। আলেমদের সাথে থাকতে বললে যদি কারো চেহারা বেজার হয়ে যায়, বুঝুন যে ভেজাল আছে। কি কথা কন না? হ্যাঁ, আবার একটু পরে কিছু মানুষ ওঠা শুরু করবে, কারণ যার যার গায়ে লাগবে সে আবার একটু উঠবে। দেখবেন উঠে যায় কে কে, এটা খেয়াল রাখবেন। কিছু বলবেন না, খালি বলবেন যে আপনি কি এই দলেন নি? যারা পালাইছে একর দলেন নি আপনি? কি কথা কন না কেন? বলেন আলেমদের সাথে না জালেমদের সাথে? জোরে বলেন, জোরে বলেন। ইসলামের পক্ষে না ইসলামের দুশমনদের পক্ষে? কোরআনের পক্ষে না কোরআন বিদ্বেষীদের পক্ষে? দ্বীনের পক্ষে না দ্বীন বিরোধীদের পক্ষে? কোরআনের পক্ষে থাকতে তৈয়ার আছে তো মুসলমান ইনশাআল্লাহ? যদি কোরআনের জন্য রক্ত দিতে হয় তৈয়ার থাকবো, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আরেকবার দেখাও। হইলো না, হইলো না। এই স্লোগান আমি খুশি হইতে পারলাম না। অবশ্য এই স্লোগান এখন না ওঠারও কথা, কারণ আমার আগে হুজুর তো ঠান্ডা। দিতেছি, আমি দিতেছি, আমি দিতেছি, আমি দিতেছি, আমি দিতেছি। আপনারা একটু থামেন, বুঝছি, হইব না, ট্রেনিং দিতে হইব। হুজুর তো ঠান্ডা ঠান্ডা কথা বলেন, যে না আপনার একটু ঠান্ডা হয়ে গেছে, কথা হয় না। ইসলামের ঠান্ডারও দরকার আছে, গরমেরও দরকার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ঠান্ডা মানে। এই সাবধান, তামসা করতে বসবি না এখানে, একটু যেন ঘাড় নাড়াবি না, চুপচাপ করে বসে থাকবি, ঠিক আছে? যাওয়ার সময় আমার লগে দেখা করে যাবে।
হাদিয়া দেই আর না দেই, মুসাফা তো করুন বেটা বয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামে নরম মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামে গরম মানুষ। বলেন দুইজন মানুষেরই দরকার ছিল কি ছিল না? ঠিক তেমনি ভাবে কিছু মানুষের আলোচনা নরম, কিছু মানুষের আলোচনা গরম, কিছু মানুষের কথার বলার ধরন নরম, কিছু মানুষের কথা বলার ধরন গরম। দুইটাই দরকার আছে, ঠিক না? ঠিক বলেন। যখন বাতিল শক্তি ইসলামের প্রতি আঘাত করবে, তখন আল্লামা মামুনুল হকের মতো বজ্রকণ্ঠের দরকার আছে। তখন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনার মতো বজ্রকণ্ঠের মানুষের দরকার আছে, ঠিক কিনা বলেন? আবার জাতিকে দ্বীনের রাস্তায় ডাকার জন্য ওই কুয়াকাটা হুজুরের মতো নরম সুরের মানুষেরও দরকার আছে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো নরম কণ্ঠের মানুষেরও দরকার আছে, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন। আল্লাহু আকবার, চিল্লা বলো। আমার এই দেশের যুবকেরা নবী চিনে নাই, নবী না চিনার কারণে নবীজির আদর্শ বুঝে না, এরা নেতার পিছনে দৌড়ায়। বলেন কার পিছনে দৌড়ায়? ওই নেতা নামাজ পড়ে না, যুবকও নামাজ পড়ে না, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, নেতা রোজা রাখে না, কর্মীও রোজা রাখে না, নেতা হজ করে না, কর্মীও হজ করে না, নেতাও চাঁদাবাজ, কর্মীও চাঁদাবাজ, নেতা সুদখোর, কর্মীও সুদখোর, নেতা ঘুষখোর, কর্মীও ঘুষখোর, নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান, কর্মীও বাবা মায়ের অবাধ্য সন্তান, নেতা দেশদ্রোহী, দেশের দুশ্মন, জাতির দুশ্মন, কর্মীও জাতির দুশ্মন। যুবক, তোমার নেতা যদি আমার নবী হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার নেতা হলো, তাহলে আমার নবী ঘুষ খান নাই, তুমিও ঘুষ খেতে পারতে না। নবী সুদ খান নাই, তুমিও সুদ খেতে পারতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমিও হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, তুমিও নামাজ ছাড়তে পারতে না। আমার নবী রোজা জীবনে ছাড়েন নাই, তুমিও ছাড়তে পারতে না। আমার নবী দ্বীনের পথে চলেছেন, তুমিও দ্বীনের পথে চলতে। আমার নবী দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন, তুমিও চেষ্টা ফিকির মেহনত করতে। আমার নবীও জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হয়ে যাইতে, ঠিক কিনা বলো? এই জন্য বলি দুনিয়ার নেতা টেতা বাদ দাও। জীবনে অনেক নেতা দেখছি, এই যে আমাদের দেশে নেতা আছে, কত নেতা, আবার বাচ্চারা এদের পিছনে দৌড়ায় আর যুবকরা মিছিল দেয়, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র জীবনেও বলবেন না, জীবনেও বলবেন না। কোন নেতার চরিত্র কোনদিন ফুলের মতো পবিত্র হতে পারে না। আস্তে করে লোকেরা দেখেন, কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। ফুলের মতো চরিত্র ছিল একমাত্র আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? নেতার চরিত্র এখন বানাইছে ফুলের মতো পবিত্র। মিয়া বাদ দেন, দুনিয়ার নেতা টেতা বাদ দিয়ে নেতা যদি মানতে হয়, আমার নবীকে নেতা বানাও। কাকে নেতা বানাবো বলো? আরো জোরে বলো, কাকে নেতা বানাবো? হ্যাঁ, তোমার নেতা আমার নেতা। এই স্লোগানই জানে না, তোমার নেতা আমার নেতা। আমি দিতেছি স্লোগান, আমারে দিতে দেন না মিয়া, শিখায় লই আগে, পরে দিয়ে। আমি জানি বিবাড়িয়ার মানুষ একটু চেতা বেশি, আমি এই জন্য বলি বাংলাদেশের বিবাড়িয়া একটা আলাদা ব্যাপার স্যাপার, কি ঠিক না? ঠিক বলেন, বিবাড়িয়াটার ব্যাপারটাই আলাদা, ঠিক কিনা বলেন? এখানে বাতিল আছে, হকের পরিমাণও কম নয়, ঠিক কিনা বলো? বাংলাদেশে যদি ইসলামের পতাকা উত্তোলন হয়, আমার দিল সাক্ষী দেয় বিবাড়িয়া জেলা থেকে সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। আগে স্লোগান শিখেন। আরে ভাই থামেন না মিয়া, আগে স্লোগান শিখেন। বলেন তোমার নেতা আমার নেতা। পারবেন? বিশ্ব নবী সবাই কয় না, দেখছেন? বিশ্ব নবী ঠেইলে আবার ধাক্কা কেউ রাজনীতি নিয়ে যায় না। যেহেতু রাজনীতির মানুষ আনছেন, কিছু কথা শুনতেই হবে। কথা কয় না, হযরত তো আর রাজনীতির কথা কয় না, আমার তো কিছু বলা লাগবে, তাই না? এই বক্স যদি বেশি হয় তাহলে বক্স একটু কমায় দিয়ে, মনিটর ঠিক আছে, মনিটর আর কমায় না, বক্স কমায় দেন, বোঝা যায় না? রিভাব টিভাব কমায় দিয়ে দেন, ব্যাস তাইলে হলো, ব্যাস ঠিক আছে, চলবে। ইকু দিবেন না, ইকু কখনো মাহফিলে না, তোমরা বুঝো না বেটা। এটা রিভাব দিবা, সাউন্ড ভাসাইবা, সাউন্ড ভাসানো বুঝো? হ্যাঁ,
স্লোগান কি হবে? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন ইনশাআল্লাহ? কাশি দেন, গলা ক্লিয়ার করেন। এই 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 ওয়াজ করব না আমি এখানে, ওইখানে ওইখানে যেখানে ছিল, তাড়াতাড়ি। বুঝছে না, কিছু মানুষের অভ্যাস দাঁড়ায় থাকা, এরা জান্নাতে গিয়েও দাঁড়ায় থাকে। এগুলো ভিডিও বয় পারবেন না, কিছু মানুষ আছে থাকুক দাঁড়ায়, কত বসার জায়গা তো আছে, না থাকলে একটা ব্যাপার স্যাপার ছিল। কাশি দিয়েছেন, গলা ক্লিয়ার করছে। হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা। ডানে আর বামে তাকায় দেখেন, হাতকে তুলে নাই, ধরে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন, ভালো করে ঝাঁকি দেন। কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। ইমানের পাওয়ারই নষ্ট হয়ে গেছে এই জাতি, ইমানের পাওয়ারই নষ্ট হয়ে গেছে এই জাতি। অথচ ইসলাম বিজয় করার জন্য বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল লাগে না। ইসলাম বিজয়ের জন্য শুধু তাকবীরের ধ্বনি দেন, বাতিল লেজ গুটিয়ে পালাবো। ভালো করে দুই হাত উঁচু করে কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি? জোরে রেডি? রে তাকবীর। না, গাড়ি ভাড়া পোষায় নাই। এই যে ভাই হাত তোলে নাই, তোলেন, সব তোলেন, স্টেজে সবাই তুলবেন। দুই হাত ভালো করে। নারে তাকবীর, হ্যাঁ আওয়াজ বাড়তেছে মোটামুটি, আরো বাড়বে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। ঠিক আছে তো? স্লোগান দিয়া ময়দানে নামেন, বেঈমান দাঁড়ানোর সুযোগ পাবে না। নাম ছিল না মিসাইল লয়া, পুলিশ নামছে, বিডিআর নামছে, আর্মি নেমেছে, সব নেমেছে। ছোট ছোট বাচ্চারা যখন রাস্তায় নেমে পড়লো, স্কুল কলেজ ইউনিভার্সিটির 12, 14, 15, 18, 20, 21 বছরের বাচ্চা, এদের সামনে গুলি দিয়ে টিকাইতে পারে নাই, বাতিল পালিয়েছে। ইসলামওয়ালা মুসলমানেরা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র তো কম হয় নাই। কার বিরুদ্ধে মামলা হয় নাই? কার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হয়নি বলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? তিনি নাকি 71-এর সময় মানবতা বিরোধী অপরাধী ছিলেন। আরো আসতে কইেন নাউজুবিল্লাহ, বাহ, প্যাকেট করে ধুয়ে দেন, বাড়ি গিয়ে দুইজনে মিলে নাউজুবিল্লাহ কইবেন আর কি। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে, তিনি নাকি ধর্ষণ করেছেন। আরে ভাই, শয়তান বিশ্বাস করে এই কথা, শয়তানে বিশ্বাস করে নি। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনার বিরুদ্ধে, তিনি নাকি 5,000 টাকা পকেট মেরেছেন। মামলা দেওয়া হলো আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে, তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমি একদিন জিজ্ঞেস করলাম, ককটেল যেহেতু নিক্ষেপ করছেন গুলিস্তানে, তো কেমনে বানায় একটু কন্যা? আমি জীবনে দেখি নাই। মামলা দেওয়া হলো কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে, তিনি নাকি লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এটা তো বড় বড়, আমার মতো ছোট মানুষের বিরুদ্ধে 3 মামলা দিয়ে রাখছিল। তা আমি বলি, তোমরা যারা মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত ষড়যন্ত্র করেছো, তাকিয়ে দেখো তো আমরা উলামায়ে কেরাম এখনো ময়দানে আছি, কথা বলতেছি। আমাদের কথা শোনার জন্য হাজারো মুসলমান আজও চাতক পাখির মতো তাকিয়ে থাকে।
কিন্তু তোমরা যারা হামলা করেছো, মামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, টিকতে পারো নাই, দেশ ছেড়ে পালিয়েছো, নিজের জীবন বাঁচানোর তাগিদে লুঙ্গি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছো, দাড়ি আর চুল কামিয়ে চুলে কলপ লাগিয়েছো। শুধু তাই নয়, টলারে উঠেছো, মাছের টলারে উঠেও বাঁচতে পারো নাই, ধরা খেয়ে গেছো। ঠিক কিনা আওয়াজ করে বলো। এটা তো দুনিয়ার ধরা, এটা তো দুনিয়ার ধরা, আখিরাতের ধরা বাকি আছে। এটা তো দুনিয়ার ধরা, ঠিক কিনা বলে? কিয়ামতের ময়দানে তোমরাও দাঁড়াইবা, সেদিন আল্লাহর আদালতে আমরাও দাঁড়াবো, জালিমও দাঁড়াবে, মাজলুমও দাঁড়াবে, ওই স্বৈরাচার দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। আল্লাহর আদালতে দাঁড়ায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব ইনশাআল্লাহ। সুতরাং এক ফেসিবাদকে দেখে শিক্ষা গ্রহণ করেন। নতুন করে যারা আবার ফেসিবাদের রাস্তায় হাঁটতেছেন, সময় আছে, সুযোগ আছে, তওবা করেন, মুসলমান পাক্কা হয়ে যান, আলেমদের সাথে মিলেমিশে চলেন, ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েন না। তাদের তো পালানোর জায়গা ছিল, আপনাদের পালানোরও জায়গা থাকবে।